হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নটিক্যাল মিত্রা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আমি কোথায় যেতে চলেছি। তো হ্যাঁ, আমি এখন ঝাড়খণ্ডের দেওঘর, ত্রিকুট পাহাড় আর বাসুকীনাথ ধামে যেতে চলেছি। তো এখন আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে দেওঘর, যেখান থেকে ত্রিকুট পাহাড় প্রায় 10 কিলোমিটার দূরে। যেহেতু আমরা ভোরবেলা ঝাড়খণ্ড পৌঁছেছিলাম, তাই প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো লাগছিল। আর হ্যাঁ, বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন, যারা আমার ভিডিওটাকে এখন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো ফাইনালি আমরা এখন ত্রিকুট পাহাড়ে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ পিছনে। তো চলো বেশি বকবক না করে রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি। তো চলো এখন ত্রিকুট পাহাড় কিভাবে যাবে, কোথায় কি মন্দির আছে, কোথাটাই ঠিক জিনিসপত্র কিনবেন, সমস্ত জিনিসপত্রের কেমনই বা দাম, ঠিক কোথায় বানরের থেকে সাবধানে থাকবেন, রোপওয়ে বা কোথায় আছে, পুরোটাই দেখাবো এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমি এখন বেরিয়ে পড়েছি। প্রথমেই তোমরা পাবে প্রচুর পরিমাণে দোকান, আচার থেকে শুরু করে ব্যাগ, বাচ্চা থেকে বড়দের সাজগোজের জিনিসপত্র। আর সবথেকে বড় কথা, তুমি যাই কেনো না কেন কোনো জিনিসপত্রের ছাড় বা বার্গেনিং এখানে করতে পারবে না, সবই ফিক্সড রেট। আর তোমরা চাইলে এখানে গাইডও নিতে পারো, কারণ এখানে প্রচুর পরিমাণে বানরের উৎপাত, যার থেকে তোমরা ব্যাগ, ফোন, খাবার সাবধানে রাখবে। আর এই পাহাড়ের বিভিন্ন জায়গা সম্পর্কে জানতেও পারবে তাহলে। আর এই যে পুকুরের মতো জলাশয়, যেটা কিনা সীতাকুণ্ড নামে পরিচিত। আর পাহাড়ের কিছুটা ওপরে উঠলেই রয়েছে মন্দির। প্রথমেই চোখে পড়ে একটা শ্রী দুর্গা মন্দির। এই মন্দিরটির পাশেই আছে আরও দুটো মন্দির, শিব মন্দির ও সীতার বাস। সুদূর পাহাড়ের ওপর থেকে বয়ে আসা এই ঝর্ণার জল সারা বছরই এখানে পড়তে থাকে। এখানকার মানুষরা এই ঝর্ণার জলকে পবিত্র বলে মনে করেন। এই জল পান করলে নাকি শরীরের রোগব্যাধি কমে যায়। তাই এখানে কেউ আসলে বোতলে জল সংগ্রহ করে, আবার কেউ কেউ পান করছে, আবার কেউ বা মাথা, চোখে, মুখে জল দিচ্ছে। এবার একটু তোমাদেরকে বলে রাখি এই পৌরাণিক ইতিহাস সম্পর্কে। হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে লঙ্কার রাজা রাবণ মহাদেবের পরম ভক্ত ছিলেন। রাবণ ভগবান শিবকে মুগ্ধ করার জন্য বছরের পর বছর ধরে তীব্র তপস্যা করেছিলেন এবং শিবের প্রশংসায় গান গেয়েছিলেন। তার ভক্তিতে মুগ্ধ হয়ে মহাদেব তার কাছে একটি বর অর্থাৎ ইচ্ছা চাইতে বললেন। তখন রাবণ মহাদেবকে লঙ্কায় যেতে বললেন। তাতে মহাদেব রাজিও ছিলেন, তবে শিবলিঙ্গ আকারে। আরও একটি শর্ত ছিল যে এই শিবলিঙ্গটিকে যদি যাত্রার সময় অন্য কোনো স্থানে রাখা হয়, তাহলে সেই লিঙ্গটি স্বয়ং অনন্তরকালের জন্য সেই স্থানেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু সে লঙ্কা আসার পথে ক্লান্ত হয়ে নিজেকে বাঁচানোর জন্য জায়গা খুঁজতে থাকে। তখনই রাবণের এই ত্রিকুট পাহাড় তার চোখে পড়ে, আর এখানেই তিনি অবতরণ করেন। তাই এই পাহাড়কে রাবণের হ্যালিপ্যাডও বলা হয়ে থাকে। কিন্তু সেই লিঙ্গ রাবণ আর নিয়ে যেতে পারলেন না, কারণ এই ত্রিকুটেই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়ে যায়। একটু ওপরেই রয়েছে ঠাকুর দয়ানন্দের আশ্রম, আর এটা হলো ঠাকুর দয়ানন্দের সমাধিস্থান। এরপর আরও 8000 থেকে 1000 ফুট উঁচুতে সেই স্থান যেখানে শিবলিঙ্গ আছে, যে লঙ্কার রাজা রাবণ নিয়ে যেতে পারে। আমাদের পক্ষে এই চূড়ায় যাওয়া সম্ভব নয়, কারণ একটি দুর্ঘটনার ফলে রোপওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শোনা যায় যে আবারও শুরু হবে, কাজ চলছে। তবে আমি গিয়েছিলাম 31শে ডিসেম্বর 2023-এ, তখনও কিন্তু বন্ধ ছিল। আর আমরা ঠিক এখন রয়েছে মাঝামাঝি জায়গায় পর্বতের, কিন্তু আমরা চূড়ায় পৌঁছাতে পারিনি, যেখান থেকে চূড়াটা ভালোভাবেই দেখা যাচ্ছিল। আর এই হচ্ছে ব্রহ্মা, তার পাশে আছে অর্থাৎ রোপওয়ে যে চূড়ায় আছে ওটা হচ্ছে বিষ্ণু, আর তার পাশে আছে মহেশ্বর। তো এরপর চলো ঘুরে আসি বাসুকীনাথ ধাম। দেওঘর থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 46 কিলোমিটার, যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। সো ফাইনালি এখন পৌঁছে গেছি আমরা এই মন্দিরে। তো চলো, তোমরা চাইলে এখানে ডালা কিনে পুজোও দিতে পারো, এর ভেতরে শিবলিঙ্গই আছে। আর এই মন্দিরের পাশেই আছে বৈদ্যনাথ ধাম। বলা যায় এই দুটি যমজ মন্দির, কারণ পুরোটাই একই দেখতে। এই দেখো, দুটো মন্দিরকে প্রায় একই দেখতে। আর এখানে আমরা ভেতরে ঢুকেছিলাম পূজা দেওয়ার জন্য। ভেতরে শিবলিঙ্গ রয়েছে, তাই ভালোভাবে ক্লিক নিতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে ভিড়, আমরা যেই টাইমটাই পৌঁছেছিলাম। তো তারপর আমরা পূজা আরও দিয়ে বেরিয়ে পড়েছি দেখো বাইরে। এরপর চলো তোমাদেরকে বৈদ্যনাথ ধাম ঘুরিয়ে দেখাই। তো যারা যারা বাসুকীনাথ ধামে যাবে তারা অবশ্যই একবার হলেও ঘুরে আসবে বৈদ্যনাথ ধামে। ওখানে গেলেও তোমাদের দেখবে ভালোই লাগবে। তো এই হচ্ছে পুরো লোকেশানটা, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা। আমার তো বেসিক্যালি ঘুরে খুব ভালো লেগেছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আরও নতুন ভিডিওর জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। অল ওভার বাই।